কত পাশে মাছ, কত পাশে মাছ, কত গাংমঙ্গলা পড়েছে দেখো। হ্যাঁ, অনেক মাছ, মানে অনেকটা পড়েছে। নমস্কার, সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে আপনাদের প্রাণ ঢালা হার্দিক অভিনন্দন জানাই। আজ আমরা এসেছি নদীর কিনারায়। তা আজকে জালে দেখা যাক কি কি মাছ পড়ে। তা আজকের পর্বটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। হ্যাঁ, শোনা দাঁড়া, ওখানে পাশে মাছ লেগেছে, তো একটু পিছিয়ে দাঁড়া, দেখি আমার কেমন লেগে আসে। তা তো দাঁড়া, এখানে একটু দাঁড়া। পাশে মাছ লেগেছে? হ্যাঁ, পাশে মাছ লেগেছে খুব। দাদু, কত পাশে মাছ পড়েছে? মাছ পড়েছে মনে হচ্ছে, অনেকটা পড়েছে মনে হচ্ছে। হ্যাঁ, অনেকটা পড়েছে। জালটা তুলি দেখি। হ্যাঁ, তোলো। দাঁড়াও দাঁড়াও, আমি গিয়ে নিই, দাঁড়াও। ওই 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 যে ওই যে ওই যে মাছ বেরিয়ে যাচ্ছে, মাছ বেরিয়ে যাচ্ছে। কি করে বেরিয়ে যাচ্ছে মাছ? হ্যাঁ, কি করে বেরিয়ে যাচ্ছে? কোথায় ছেঁড়া আছে নাকি জালের? দেখ, ওই আবার 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 একটা বেরিয়ে গেছে, আবার একটা বেরিয়ে গেছে। এই বাড়ি গিয়ে জালটা এসে দেখতে হবে কোথায় ঘাই খুলে গেছে নাকি ছিঁড়ে গেছে। এত মাছ বেরিয়ে যাওয়ার কথা না তো। বন্ধুরা, আপনারা শুনলেন, ভালোই মাছ পড়েছে, পার্শে মাছ পড়েছে। আমরা খবর পেলাম, দেখুন কত পার্শে মাছ, দেখুন কত পার্শে মাছ। এই যে অনেকটা পাশে মাছ, অনেকগুলো পার্শে মাছ। ছোট একটা ছোট বেরিয়ে গেছে। হ্যাঁ, এই যে অনেকটা পাশে মাছ, অনেক পার্শে মাছ। হাতে ধরি। হ্যাঁ এক জায়গায় রেখে দিই। জায়গায় থাকে তো। হ্যাঁ, একটা ঝাঁক পড়ে গেছে না? ঝাঁকেরটা আবার দুটো বেরিয়ে গেছে তো। হ্যাঁ, আর জলের নিচে কটা বেরিয়ে গেছে, তার ঠিক আছে। ঠিক। বন্ধুরা দেখুন, ঝাঁকে পড়ে গেছে, ওখানে মাছ লেগেছিল। অনেক ছোট ছোট মাছও পড়েছে, মাছের বাচ্চাও পড়েছে। হ্যাঁ পাশে মাছের ওই রকম। হ্যাঁ, ছোট বড় সব রকম থাকে তো দলে। হ্যাঁ, চল শোনা, ওদিকে চল, ওদিকে ভাই বেয়ে দেখি। আমি এগুলো খুঁটে নিই, ছোট ছোট মাছ। সোনা তুলে পাত্রে রাখো। হুম, বেশ বড় বড় পার্শে মাছ আছে এগুলো। আবারও দেবে নাকি খাওয়ানো? হ্যাঁ, দেখি আবার ওদিকে দেখি, দিয়ে একটা পড়ে কিনা। একটু সামনের দিকে মারবে, কিন্তু একটু সামনের দিকে টেনে মারি দেখি। অনেক দূরে টেনে মারবে। অনেক পাক না এখানে? পাক আছে খুব। সাবধান, এখানে কিন্তু পাতা কেটে যেতে পারে। দেখছেন, নদীর জল একেবারে উপরে উঠে এসেছে, ছলছল করছে। কি মনে হচ্ছে? মনে হয় দু একটা পড়তে পারে। হ্যাঁ, হ্যাঁ, মানে আগে পড়েছে, তা জাল খাওয়ান দেওয়া হয়েছিল। পাশে মাছ একটু ঘা পেলে ওরা দূরে চলে যায়। দেখো, হয়তো দূরে মেরেছে, হয়তো দু চারটে পড়লেও পড়তে পারে। দেখা যাক। পড়েছে মনে হচ্ছে। হ্যাঁ, পড়েছে পড়েছে পড়েছে। আবারও পড়েছে। বন্ধুরা, ভালো খবর আছে, এই যে দেখুন, দেখুন অনেকগুলো পাশে মাছ পড়েছে, এই যে দেখুন কতগুলো। অনেকটা। আর একটু যদি ভাটা আসা যেত, একটু চরে যদি জল থাকতো, তাহলে আর 500 মাছ হতো। তো কানায় কানা জল হয়ে গেছে তো, হ্যাঁ, সেই জন্য সব জায়গায় পাওয়া যাচ্ছে না। আমি হাতে তুলে নিচ্ছি মাছগুলো। নিয়ে পরে পাত্রে রেখে এসো। হুম, আচ্ছা, চলো তাহলে আমরা একটু অন্য জায়গায় যাবো এবার। বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন, আমরা অন্য জায়গাতে জাল ফেলবো। আমরা একেবারে নদীর কিনারায় এসে পড়েছি। দেখা যাক, এই সমস্ত জায়গায় রাত্রেবেলা যারা জাল ফেলেছিল ভালো মাছ পেয়েছে। রাত্রে চিংড়ি মাছ পড়েছিল। হ্যাঁ, বোঝা যাচ্ছে, কারণ এই অনেক মাছ পড়ে আছে চর দিয়ে, হ্যাঁ, চার ছোট দিয়ে বড় পড়ে। সব রকম। হ্যাঁ, অন্ধকারে তো সব নিতে পারিনি খুঁটে। এই ছোট ছোট মাছ পড়ে রয়েছে তো এখানে দেখা যাচ্ছে।
দেখা যাক, আমরা দিনের বেলা এসেছি, একেবারে সকালবেলা, শীতের একদম সকাল। দেখা যাক, এই যে দেখুন বন্ধুরা, গাং মৌরলা ভর্তি হয়ে গেছে একদম। এ একটা ঝাঁক ছিল। দেখুন বন্ধুরা, আমরা ভাবতে পারিনি যে এতটা মাছ পড়বে। এগুলোকে গাং মৌরলা বলা হয়। কত মাছ পড়েছে তাই না? হ্যাঁ, এই গাং মৌরেলা এরাও ঝাঁকে ঝাঁকে থাকে, পার্শে মাছগুলো পার্শে ঝাঁকে মাছের ঝাঁকে জায়গা থাকে। থাকে, ঠিক। ঠিক ঝাঁক যদি বেড় পড়ে হ্যাঁ, তা একদম একদম দেখার মতো। তুমি কি ঝাঁকটা কি দেখতে পেয়েছিলে না এমনি? একটু এই যে, এই যেন যে মনে দেখুন, হচ্ছিল। এই যে দেখুন, এই মৌরলা। একটু জল নড়ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। দেখুন কতগুলো মাছ পড়েছে। এরকম মাছ পড়লে সত্যি বেশিক্ষণ লাগে না। হ্যাঁ, এর সঙ্গে আমাদের মাছও দু একটা আছে। হ্যাঁ, হ্যাঁ, তাই এই গাং মৌরলা মানেই তো আমাদি মাছ। আমাদের আমরা বন্ধুরা, আমরা গ্রাম্যভাবে এই মাছগুলোকে আমাদি মাছ বলি। দেখি আবার কি মাছ পড়ে। জালের খামনটা কিন্তু আবার ভালো পড়লো। কানা জড়িয়েছিল। হ্যাঁ, এই যে এই ছোট ছোট মাছ পড়ে রয়েছে। দেখুন, একেবারে আমরা শীতের প্রাক সকালে এসেছি। চারিদিকে এখনো কুয়াশাচ্ছন্ন, চারিদিকে অস্পষ্ট, দূরের গাছগাছালি কিছুই দেখা যাচ্ছে না। এরই মাঝখানে আমরা এসেছি নদীতে মাছ ধরতে, খাপলা জালে। এধারে দেখুন গাছগুলো এখনো ভাঙনে পড়ে আছে। এই যে হ্যাঁ, এবারও পড়েছে, অল্প পড়েছে। পড়েছে কিছু। হ্যাঁ, এই যে পড়েছে বন্ধুরা, পড়ছে, একেবারে ফাঁকা যাচ্ছে না। তবে মাছ আরো পড়তো যদি আরো আধ ঘন্টা আগে আসতে পারতাম। ঠিক ঠিক, জলটা যদি একটু নিচে থাকতো। হ্যাঁ থাকতো, তাহলে আরো মাছ পড়তো। হ্যাঁ, সেই টাইমটা আমাদের ছাড়িয়ে ছাড়িয়ে গেছে। গেছে। তবু মাছ পড়েছে, দেখো ভালোই। অনেক মাছ পড়েছে। এই একটা খয়রা ইলিশ। দারুণ। যাক, মাছ মারতে এলাম, অনেকদিন বাদে আমরা নদীতে এসেছি, তো আজকে আমাদের মাছ মারা অনেকটা সার্থক হয়েছে। আমরা যথেষ্ট মাছ পেয়েছি বা পাচ্ছিও। আচ্ছা বাবু, তুমি সাবধানে একটু হ্যাঁ, এখানে দেখো 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 কোথায় ঝাঁক রয়েছে, সেই ঝাঁকটা দেখো, ঝাঁক দেখে মারো। এখানে কি ঝাঁক দেখতে পেয়েছিলে নাকি? সেরকম ঠিক বোঝা যাচ্ছিল না, তবে হতে পারে না? হতে পারে, মনে হয় হতে পারে। দেখা যাক, দেখি। বন্ধুরা অপেক্ষা করুন, আমাদের সঙ্গে থাকুন। আজকের পর্বটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। আজকের এই বিশেষ আকর্ষণীয় পর্বটির জন্য আপনারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে। এই যে পড়েছে, অল্প কটা পড়েছে আর কি। একেবারে খুব। এই চিংড়ি মাছ দেখেছো? চিংড়ি মাছ এই রাত্রেবেলাতে এই চিংড়ি মাছও এখানে পড়ে রয়েছে দেখলাম। সকালে যদি এই মাছ সকালে খোঁটা হতো, রাত্রে যারা ধরেছিল সব মাছ খুঁটতে পারিনি অন্ধকারে। হ্যাঁ, এই মাছ খুঁড়লে তো আমাদের দুপুরের চলে যেত। দেখুন চারিদিকে এখনো কুয়াশাচ্ছন্ন, তার মাঝখানে প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। এপাশেও দেখুন বাবা একেবারে নদীর কিনারায় মাছ ধরছে। আমি অনেক দূর থেকে আপনাদেরকে সেই ছবি দেখানোর চেষ্টা করছি। পড়েছে, ও পড়েছে, অল্প কিছু পড়েছে। আচ্ছা আচ্ছা, একদম মিট যাচ্ছে না। আচ্ছা বন্ধুরা শুনলেন, বেশি বন্ধুরা আপনারা শুনলেন, মাছ পড়ছে। প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন। ওটা কি মাছ? দেখ কত বড় একটা চাওড়া চিংড়ি মাছ পড়েছে, দেখ। হ্যাঁ, এই তো অনেক বড় চিংড়ি মাছ দেখছি, অনেক বড় চিংড়ি মাছ। বন্ধুরা আপনারা দেখুন, এটা কিন্তু দূর থেকে দেখাচ্ছি, এটা অনেক বড় চিংড়ি মাছ, চাপড়া চিংড়ি মাছ এটা পড়েছে। দেখি, আপনারা অপেক্ষা করুন আমাদের সঙ্গে, আবারও কি মাছ পড়ে। দেখুন নদীর কিনারায় যে প্রাকৃতিক শোভা আপনাদেরকে আরেকবার দেখাই। তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।